জয় শিব শম্ভরে জয় জয়। ঘটক মহাশয় মহারাজ, বাংলা বিহার উড়িষ্যা তিন প্রান্তে আমরা এক এক করে পাত্রীর সন্ধান করেছিলাম। সত্যই মহারাজ। কিন্তু পুত্র লক্ষ্মী ধরার জন্য সযোগ্য পাত্রীর সন্ধান পাইনি। মহারাজ আর বিলম্ব নয়, পশ্চিমবঙ্গে সূর্য অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। অবিলম্বে রওনা দেবো আমি আমার চম্পকনগরের রাজপ্রাসাদে। বেশ তাই হবে মহারাজ। এগিয়ে চলুন। জয় জয় শিব শম্ভকে জয় 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 মা ভবানী কি জয়। এগিয়ে চলুন ঘটক মহাশয়। হরি বল। হরে কৃষ্ণ এগিয়ে চলুন। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। কে গো মা তুমি? আমি এক ব্রাহ্মণী বাছা। বৃদ্ধ ব্রাহ্মণী মা আমার প্রণাম গ্রহণ করো। আয়ুষ্মান ভব। কিন্তু বলতে পারো মা, বলো বাছা। আজ কেন তুমি আমার এই পথ অবরোধ করেছো মা? এই তো পথ ধরে আসি কৃষ্ণ নাম কৃষ্ণ গাইতে গাইতে একই দেখি বাছা, তোমার মুখ বিবরে বিচলিত মন চঞ্চলিত প্রাণ বিবাহিত কারণ প্রকাশ করো বাছা। সত্যই সত্যই সকল কথা প্রকাশ করতে চাই। ওগো মা, বলো পুত্রের বাছা। জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়েছিলাম। বাংলা বিহার উড়িষ্যা অতিক্রম করেছি। পুত্রের জন্য সযোগ্য পাত্রীর সন্ধান পাইনি বলে আমি স্বদেশ পথে ফিরে যাচ্ছি। এ কি বলছো বাছা? হ্যাঁ মা। তবে তোমাদের কেমন পাত্রী চাই কেমন একটু প্রকাশ পাত্রী? করে বলতে পারবে? সত্যই বলবো, এমন পাত্রী চাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, হারানো ধন যেন ফিরিয়ে পাই, মরিলে যেন মরা জিয়াইতে পারে। রয়েছে বাছা রয়েছে। রয়েছে? হ্যাঁ। এমন কোন স্থানে গেলেই সেই সতী রমণীর সাক্ষাৎ পাবো গো মা? ওই দেখো এক লম্বা পথ, তারপর সেই পথ ধরে আসবে অষ্টসখীর এক কন্যা। ওই 6 ঘাটিতে স্নান করি। স্নান করি বাড়ি, কিন্তু বলতে পারো মা, বলো বাছা। এক এক করে অনেক নারীগণ ওই 6 ঘাটিতে স্নান করতে আসবে। হ্যাঁ। তাদের মধ্যে কোনটি সতী কোনটি অসতী আমি কেমন করে পরীক্ষা করবো গো মা? সত্যি বলেছো বাছা। তোমার হস্তে কি যেন দেখি? আমার হস্তে হ্যাঁ। দেবী দুর্গার প্রদান করা হেতাল যষ্টি। এই হেতাল যষ্টি হস্তে ধারণ করে আমি পথমাঝে ঘুরে বেড়াই। বুঝেছি বাছা, এই কোনো বৃদ্ধার যষ্টি, তাই তো পথ মাঝারে রেখে দেবে। তারপর স্নান করে ফেরার পথে যেই কন্যা করিবে লঙ্ঘন এই সেই থাকবে অসতী, তারপর যেই কন্যা করবে তার মতি সে রবি মহাসতী। তাই হবে মা, তোমার কথা ছিল ধার্য করে রাখবো। তবে বেশ, এই চাঁদের প্রণাম গ্রহণ করো মা। আয়ুষ্মান ভব বাছা। ঘটক মহাশয় মহারাজ কিছু বুঝতে পারলেন? মহারাজ, হ্যাঁ। আজ আমার মনে হয় এই আপনারই আত্মা শক্তি সত্য। দেবী মহামায়া। মহারাজ। সত্যই বলেছেন ঘটক মহাশয়, এই বৃদ্ধ ব্রাহ্মণ্য অন্য কেউ নয়, আমার আত্মাশক্তি মহামায়া দেবী দুর্গার গুপ্তচর। তাই বিচলিত হয়ে পড়েছি বলে পাত্রীর সন্ধানের সঠিক পথ বলে দিয়েছে। তবে ঘটক মশাই বিলম্ব নয়, আজ ঋষি যাপন করবো ওই বটবৃক্ষের নিচে। ঋষি প্রভাত হয়ে যাওয়ার পর যখন নারীগণ এই 6 ঘাটে জলে স্নান করতে আসবে, পথমাঝে রেখে দেবো হেতাল যষ্টি, আর সেই সতী রমণীকে পরীক্ষা করে নেবো। কেমন? তাই হবে এগিয়ে চলুন। সম্মুখে দেখা যায় বটবৃক্ষ, বটবৃক্ষের নিচে এগিয়ে চলুন। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। হরি বল হরি বল হরি বল। কেন গিয়েছিলাম সে মাঠের মধ্যে?